আশ্বিনীর শারদে প্রাতে বেজে উঠল আলোক মঞ্জির। ধরণীর বহিরাকাশে অন্তর্হিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। এই লগ্নেই তাই তার এক পরমা রূপের প্রকাশ। সে রূপ এই বাংলার এক বহু প্রাচীন চণ্ডিকা কথা, যা চণ্ডীমঙ্গল বা অভয়মঙ্গল নামে অমরত্ব লাভ করেছে। তার রচয়িতা কবি কঙ্কন মুকুন্দরাম। সে কাহিনীতে দেবী যেন মর্তেরই এক অভাবক্লিষ্ট সংসারের গৃহিণী। দেবী চললেন মর্তে, সেখানে তার চাই নবীন ভক্তের কাছে পূজা। কিন্তু কে হবে সেই ভাগ্যবান, যার মাধ্যমে প্রচারিত হবে দেবীর অভয়বাণী? কলিঙ্গরাজ। এই স্বর্গীয় বামাকণ্ঠ কার? দেবী, দেবী, দেবী চণ্ডী, জগন্মাতা। দেবী, আপনার চরণে আমার শত কোটি প্রণাম। তোমার মঙ্গল হোক কলিঙ্গরাজ। দেবী চণ্ডী, আপনি জগতের মাতা। এই গরিবের গৃহে এত রাত্রে আগমনের কারণ কি দেবী? আমি জগতের মাতা, হিমালয়ের কন্যা, দেবাদিদেব শঙ্কর আমার স্বামী। কিন্তু সে কথা কতজন জানে, কতজন মানে? এই দেশে তুমিই হবে প্রথম রাজা যে আমার পূজা প্রচার করবে। দেবী, এই যে গুরু দায়িত্ব, কি স্বপ্ন না সত্যি দেবী? দুটোই বৎস। কলিঙ্গ রাজ্যের প্রান্তে কংসাবতী নদীর ধারে গভীর জঙ্গলে তুমি আমার মন্দির স্থাপন করবে ও পূজা আরম্ভ করবে।
ধন্য ধন্য তুমি কলিঙ্গ রাজা। আমার কৃপায় তোমার যশ বৃদ্ধি পাবে, শত্রু মিত্র সকলে বশ হবে। একচ্ছত্র রাজা হয়ে তুমি প্রজা পালন করবে। কোনো যুদ্ধে কোনোদিনও তোমার পরাজয় হবে না। ওই আবার বোধহয় ব্যাধের দল আসছে। আমরা আর কেউ বাঁচবো না। আমাদের রক্ষা করার কি কেউ নেই? ওই দেখো, দেবী যাচ্ছেন। হে দেবী, তোমার সমস্ত কৃপা কি শুধু মানুষদের জন্য? আমরা কি কেউ না? তাহলে তুমি কেমন জগতের মাতা? এত অভিমান তোদের কেন? জঙ্গলে কি খাবার দাবারের টান পড়েছে? এই দেখো, এক ব্যাধের তারাকে হুমড়িকে পড়ে আমার কি দশা হয়েছে। ব্যাধেদের ভয় আমরা সবসময় সিটিয়ে থাকি। আমাদের তো ব্যাধেও মারে বাঘেও মারে। আহা, এসব কথা না বলে আসল কথাটা দেবীকে বলো না। আসল আর নকল হচ্ছে যখন সব কথাই হোক না। এই তোদের এক বড় দোষ। তোদের মধ্যে কোনো একতা নেই, তোদের কোনো রাজাও নেই। তোরা নিজের হাতে মরিস, ব্যাধের হাতেও মরিস। আমরা তো তোমারই সন্তান, তুমি আমাদের বুদ্ধি দাও, এর একটা বিহিত করো। আমরাও তোমার প্রতিদিন পুজো করব। মানুষের পুজো তো সব দেবতা পায়, পশুদের পুজো কোন দেবতা পায় বলো? আমাদের ওদের তুমি সবার দেবী। আগে তোরা এক হ, রাজা নির্বাচন কর। রাজা ছাড়া অরাজকতা দূর হয় না। কে হবে আমাদের রাজা? সিংহ, সেই হবে তোদের রাজা। জয় দেবী চণ্ডীর জয়। আজ থেকে সকল পশুকুলকে রক্ষার দায় তোমার, এবং তোমাদের সকলের দায় আমার মন্দির পাহারা দেওয়ার। জয় দেবী চণ্ডীর জয়, জয় দেবী চণ্ডীর জয়, জয় দেবী চণ্ডীর জয়। জঙ্গলের মধ্যে মন্দির? হ্যাঁ সখী পদ্মাবতী, গভীর জঙ্গল। কে যাবে সেখানে পুজো দিতে? রাজা যাবে, আর কে যাবে? হিংস্র পশুরা সেখানে পাহারা দেবে। সেখানে আমার মন্দির সুরক্ষিত থাকবে। তুমি জগতের মাতা, কিন্তু বলিহারি তোমার জাগতিক বুদ্ধি। কেন? চারিদিকে অন্ধকার বন, বাঘ ভাল্লুক শেয়ালের ডাক, সেখানে হবে তোমার পুজো? রাজার অনেক লোকবল, তিনি ছাড়া কজন ওখানে পৌঁছাতে পারবে? কজন জানবে তোমার পুজোর কথা? হ্যাঁ পদ্মাবতী, এ কথা তো মাথায় আসেনি। তাহলে এখন উপায়? ভক্ত চাই, ভক্ত। যে গ্রামে গঞ্জে নগরে বন্দরে লোকালয়ে তোমার মাহাত্ম্য প্রচার করবে। সে ভক্ত কে হবে? তা আমি জানবো কি করে? আমি তো সামান্য দাসী। তাহলে কে জানে? স্বয়ং দেবাদিদেব মহাদেব তোমার স্বামী, তিনি থাকতে উপায় বলবো আমি? প্রাণনাথ। তোমার মঙ্গল হোক দেবী। প্রভু, আমি সকল মায়ার আধার। আমার মায়াতেই বিশ্বজগৎ বন্দী। আমি মহামায়া। তোমার মঙ্গল হোক মহামায়া। প্রচণ্ড আমার শক্তি, তাই আমি চণ্ডী। তোমার মঙ্গল হোক চণ্ডী। আমি সকলের মঙ্গল করি, তাই আমি সর্বমঙ্গলা। সর্বমঙ্গলার মঙ্গল হোক। এই জন্যই তোমাকে সবাই বোমভোলা বলে। তুমি থাকো চোখ বুঝে। ইন্দ্র থেকে নন্দী ভৃঙ্গি সবার কথা তুমি ভাবো, খালি আমার কথাই তোমার মনে থাকে না। আমি চললাম। পার্বতী। কে পার্বতী? আমি আর এই পর্বতে বন্দি থাকতে চাই না। মর্তে আমার পুজো চাই। আমি চললাম। আমার কাত্যায়নী, পাটলাবতী, রৌদ্রমুখী গণেশ জননী, মুক্তকেশী। তোমার আর কি? দেব দৈত্য দানব মানব, স্বর্গ মর্ত পাতাল, এমনকি শ্মশানেও তুমি পুজো পাও। চড়কের দিনে তোমার মন্দিরে ঢাকঢোল বাজে। শিবরাত্রির দিন তোমার মাথায় দুধ মধু পড়ে। আমায় কজন স্মরণ করে?
মর্তলোকে আমার কোনো ভক্তই নেই। এ কি তোমারও অপমান নয়? নিশ্চয়ই দেবী, নিশ্চয়ই। দেবরাজ ইন্দ্র, তার স্ত্রী শচী, পুত্র নীলাম্বর সবাই তোমার ভক্ত। আমার পুজো কেউ করে না। চোখ বুঝে তো সে কথাই ভাবছিলাম আমি দেবী। তাই ভেবে কোনো উপায় পেলে? ইন্দ্রপুত্র নীলাম্বর। নীলাম্বর? সে কেন স্বর্গ ছেড়ে মরতে যাবে? সবই যে বিধির বিধান ঈশ্বরী। ইন্দ্রপুত্র নীলাম্বর আমার বন্দনা করতে করতে তার পত্নী ছায়ার মায়ায় আসক্ত হয়ে অন্যমনস্ক হয়ে ছন্দপতন ঘটাবে। তারপর আমারই শাপে শাপগ্রস্ত হয়ে সে মর্তে জন্মগ্রহণ করবে। মর্তে জন্মগ্রহণ করার পর সেই তোমার পূজার প্রচার করবে। সবই যে জগতের মায়া ঈশ্বরী। নীলাম্বর, তুমি আমার বন্দনা করতে গিয়ে কামের আরাধনা করছো। ছায়ার মায়া তুমি আমায় ভুলে গেছো নীলাম্বর। আমাকে ক্ষমা করুন মহাদেব, আমাকে ক্ষমা করুন। আমার মুহূর্তের জন্য বিস্মরণ হয়ে গেছিল, আমাকে ক্ষমা করুন। ক্ষমা? মুহূর্তের দণ্ড মুহূর্তে শেষ হয়ে যায় না। এক জন্ম ধরে তোমাকে তোমার ভুলের মূল্য দিতে হবে। মহাদেব, শাপ দেওয়ার আগে একবার ভাবুন মহাদেব। তোমাকে মর্তে জন্মগ্রহণ করতে হবে, গভীর অরণ্যে। ধর্মকেতু নামে এক ব্যাধের গৃহে। দুঃখে কষ্টে তোমাকে জীবনযাপন করতে হবে নীলাম্বর। হায় মহাদেব, লঘু পাপে এমন এমন কঠোর শাস্তি দিলে। পাপ আমার মহাদেব, পাপ আমার। পাপ আমার এই যৌবনের। আমার জন্যই ওর এরকম দোষ। মহাদেব, একটা জীবন মানে তো অনেকটা সময়। আমার নীলাম্বর একা কি করে এতটা সময় পৃথিবীতে কাটাবে? ছায়া তবে হবে তার সঙ্গী। সেও জন্ম দেবে মানুষের ভয়ে। হে মহাদেব, শাপ যদি দেন তাহলে মুক্তির উপায় বলুন। আপনি যদি শাপ দেন, আপনি ছাড়া আর কেউ উদ্ধার করতে পারবে না। নীলাম্বরকে চণ্ডীর ভক্ত হতে হবে। তবেই সে আবার মুক্তি পেয়ে স্বর্গে ফিরে আসবে। তবে তাই হোক। আপনার বাক্য শিরোধার্য। পুত্র সন্তান, নাম রাখলাম কালকেতু। জয় কালকেতুর জয়, জয় কালকেতুর জয়, জয় ধর্মকেতুর জয়, জয় ধর্মকেতুর জয়, জয় কালকেতুর জয়, জয় কালকেতুর জয়।
কবে কালকে তো বড় হবে, তারপর সে আমার পুজো করবে, তারপর মর্তে আমার পুজো প্রচার পাবে। অধৈর্য হয় না দেবী, কোনো শুভ কাজই পরিপূর্ণ হয় না যদি না তার যথার্থ প্রস্তুতি থাকে। বনে বনে সবে মিলে চলো চলো ছুটে আয় শিকারে রে যাবি আয় এমন রজনী বলে যায় রে তোর মার বল্লম লয়ে হাতে আয় 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 রে বনে বনে সবে মিলে চলো ভাজা শিঙা ঘন ঘন শব্দে কাঁপিবে মন, ভাজা শিঙা ঘন ঘন শব্দে কাঁপিবে মন, আকাশও ফেটে যাবে চমকিবে পশু পাখি সবে ছুটে যাবে কাননে কাননে চারিদিকে ঘিরে যাব পিছে পিছে হো 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 বলে বলে সবে মিলে চলো। তোমার কালকেতুর দাপটে সিংহ যে পরাজিত, কিন্তু পশুরাজ বেচারা যে আমার ভক্ত, কিন্তু তাকে দিয়ে তো মানুষের মধ্যে তোমার প্রচার সম্ভব নয়। কালকেতুর মধ্যেও তো তেমন কোনো লক্ষণ আমি এখনো দেখতে পাচ্ছি না। পুরুষের অনেক ক্ষমতা, কিন্তু নারী ছাড়া তার প্রকাশ হয় না। সে তো আমার স্বামীকে দেখলেই আমি বুঝতে পারি। ইতিমধ্যে ছায়া ও ফুল্লরা বেশে জন্মগ্রহণ করেছে। শুভক্ষণ দেখে তাদেরকে মিলিয়ে দাও দেবী।
সাজো বিয়া সাজে নবীন যুবতী কন্যা বড় ভালো লাগে রে সাজো সুন্দরী কন্যা সাজো বিয়া সাজে রে সাজো সুন্দরী কন্যা সাজো বিয়া সাজে কালো ক্যাশে নীল টগরের ঢেউ দিব তুলিয়া কালো ক্যাশে নীল টগরের ঢেউ দিব তুলিয়া রঙ্গরাজ দিব তাতে স্বর্ণ আলো দিয়া রে সাজো সুন্দরী কন্যা সাজো বিয়া সাজে রে সাজো সুন্দরী কন্যা সাজো বিয়া সাজে গলায় দুলাও চন্দ্রহার হাতে কাঞ্চন বালা গলায় দুলাও চন্দ্রহার হাতে কাঞ্চন বালা রূপবতীর রূপের ছটায় আঁধার হয় উজালা রে সাজো সুন্দরী কন্যা সাজো বিয়া সাজে রে সাজো সুন্দরী কন্যা সাজো বিয়া সাজে তাড়াতাড়ি আলো দেখি সোহাগ ফুলের ডালা তাড়াতাড়ি আলো দেখি সোহাগ ফুলের ডালা বিনা সুতায় গাঁথিয়া দেব প্রেম প্রীতির মালা রে সাজো সুন্দরী কন্যা সাজো বিয়া সাজে রে সাজো সুন্দরী কন্যা সাজো বিয়া সাজে মালাতে বদল হবে তুই জনারি মন মালাতে বদল হবে তুই জনারি মন আলোমার পলাশের দেখো কি মধুর মিলন রে সাজো সুন্দরী কন্যা সাজো বিয়া সাজে রে সাজো সুন্দরী কন্যা সাজো বিয়া সাজে বহুদিন ধরে ধর্মকেতু এই দিনটির প্রতীক্ষাতেই ছিল। সব বাবা মাই সন্তানের বিবাহ দিতে চায়। সে তো আসলে আমারই ভক্ত। এবার সে সংসার ছেড়ে কাশিতে গিয়ে আমার সাধনায় লিপ্ত হবে, আর আমার ভক্তের সন্তান তোমার মাহাত্ম্য প্রচার করবে দেবী। এই সবই তোমার পূর্ব নির্ধারিত মহাদেব।
বড় বিপদে পড়ে তোমায় স্মরণ করছি। মা মা মাগো দেখা দাও, একবার দেখা দাও মা। তোমার পুজো করে আমরা এমন বেঘরে মরবো? কি হয়েছে তোদের? এত কান্নাকাটি কেন? এ বোন আর সে বোন নেই মা, শ্মশান শ্মশান হয়ে গেছে। কে কে বানিয়েছে তোদের বোনকে শ্মশান? ওই বেটা কালকেতু ব্যাধ। পরিবার পরিজন নিয়ে সব আমরা মারা যাব মা। আমাদের পদে পদে শুধু এখন ভয়, কিছু একটা বিধান করো মা। তথাস্তু। আমার মায়ায় আজ থেকে তোরা অদৃশ্য হয়ে যাবে। মানে কেউ কাউকে দেখতে পাবো না? তাহলে আমাদের রাজ্য চালাবো কি করে? না তা কেন, তোরা নিজেদেরকে দেখতে পাবি, আর কেউ তোদের দেখতে পাবে না। কালকে এবার তোমায় বুঝতে হবে অভাব কাকে বলে। কি হলো বল দেখিনি জঙ্গলে? 4 দিন হয়ে গেল, একটা পশুর দেখা মিলছে না। সেই কাল থেকে উপোস, দেখি যদি শাক পাতা জোগাড় করতে পারি। আমি কালকে তো শিকার পাবো না। সবাই বলে অপয়া, অযাত্রা, যা দূর হয় এখান থেকে। আজকে যদি জঙ্গলে আমি শিকার না পেয়েছি না, তোকেই শিকার করে খাও। অধিকা, অপয়া, ওর জন্যই আমি জঙ্গলে একটা শিকার পাচ্ছি না। অপয়া গোধা,
তোর জন্য আমি জঙ্গলে একটাও শিকার পেলাম না। আজ তোকেই পুড়িয়ে খাবো। চল চল আয় 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 চল আয় ফুল্লরা, এই ফুল্লরা কোথায় গেল? তুই হচ্ছে সব। তোর জন্য আমি জঙ্গলে একটাও শিকার পাচ্ছি। এদিকে আমার বউটাকে দৌড়ে দৌড়ে ভিক্ষে করে বেড়াতে হচ্ছে। আয় আয়। তুই কি ভেবেছিলি? হ্যাঁ, তোকে আমি ছেড়ে দেবো? এখানে বাঁধা থাকবি সারাদিন। দেখি ফুল্লরাটা কোথায় গেল। ফুল্লরা, ফুল্লরা, ফুল্লরা। এ কি, তুমি কে? পথ ভুলে বুঝে চলে এসেছো? না না, তা নয়। আমি তো ঘর ছেড়ে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলাম, হঠাৎই কালকে তোর সাথে দেখা। ওই তো আমাকে এখানে নিয়ে এলো। সে আবার কি কথা? ঘর ছেড়ে তুমি জঙ্গলে ঘুরে বেড়াচ্ছিলে কেন? ওই তো আমার স্বভাব, এক ঘরে বেশি দিন মন টেকে না যে। তুমি তো ফুল্লরা। হ্যাঁ, কিন্তু তুমি আমার নাম কি করে জানলে? কালকে তুই বললো যে তোমার যদি আপত্তি না থাকে তাহলে এখন থেকে আমি এই ঘরেই থাকবো। না না না, এ ঘরে থাকা যাবে না। ও কোথায় শুনি? আমার বড্ড খিদে পেয়েছে বলাতে বেরোলো। যদি কিছু পাওয়া যায়। ঠিক আছে, আমি দেখছি। কিরে ফুল্লরা, কোনো বিপদ আপদ হয়েছে নাকি? বিপদ তো তুই বাঁধিয়েছিস। কাকে এনেছিস ঘরে? ঘরে? ও হতচ্ছাড়া, ওই অপয়া গোধাটা নিশ্চয়ই আবার কোনো ঝামেলা বাঁধিয়ে বসেছে। কে কথা? কার কথা বলছিস? একটা সর্বনাশী মেয়ে আমার ঘর দখল করে বসে আছে। সর্বনাশী মেয়ে? আমি ঘরে এনেছি তাকে? মৃত্যু, একেবারে মৃত্যু। না না শোন, সরল মনে তোকে বিশ্বাস করেছিলাম, আর এখন এখন তোর মিথ্যে বলতেও আমাকে বাধে না। আরে বাবা, মেয়ে মানুষ, মিথ্যে কথা। আমাদের ঘরে আমি তো কিছুই বুঝতে পারছি না তোর কথা। কিচ্ছু বুঝতে পারছিস না? না তুই? না তো। আমি মিথ্যে কথা বলছি? চল তুই এক্ষুনি ঘরে চল। চল 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 চল, কি দেখি, চল। এসো, কালকে তুই এসো। এত দেরি করলে? তোমায় না দেখতে পেয়ে চিন্তায় চিন্তায় প্রাণ যে আমার হাঁপিয়ে উঠছিল। তুমি কে বলো তো? ফুল্লরা, হাঁ করে দাঁড়িয়ে রইলে কেন? যাও, কি এনেছিলে ভালো করে ধুয়ে কেটে রাঁধো এবার। দেখছো না বেচারা চোখ মুখ কেমন শুকিয়ে গেছে। আজ আমি নিজের হাতে ওকে খাইয়ে দেবো। না না, শোনো শোনো, সব খাওয়া দাওয়া পরে হবে। তুমি কে সেটাই তো বুঝতে পারছি না। আমার ঘরে এসে হুকুম চালাচ্ছ। তোমার ঘর কোথায়? চলো আমি তোমাকে তোমার ঘরে পৌঁছে দিয়ে আসি। চলো। কোনো দরকার নেই, একা এসেছে, একাই চলে যেতে পারবে। না না ফুল্লরা, তুই বুঝতে পারছিস না, এ নিজে থেকে যাওয়ার মেয়ে নয়। ঠিক। তুমি আমার মনের কথা কি করে ধরলে গো? যাবো বলে তো আমি আসিনি। কেন যাবে না কেন? বাড়িতে যে 7 ননদ 1 সতীন, তিনি তাকে মাথায় করে রাখেন আর আমাকে দাঁতে কোটেন।
তুমি আমাকে বাঁচাতে পারো কালকে তো। এই ফুল্লরা এ কোথাকার কোন পাগলি এসেছে আমার কথাই বুঝতে পারছে না, তুই ওকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি পাঠা পাঠা। শোনো, বনে খাবারের খুব অভাব। আমরা ব্যাধ মানুষ, আমরা না খেয়ে উপোস করে থাকতে পারি, কিন্তু তোমার তো তা সইবে না গো। আমার কি সয় কি সয় না তোমরা জানো না। শ্বশুর বাড়িতে থাকতে তো দিনের পর দিন না খেয়ে থাকি। এরপর অন্ধকার নেমে যাবে, জঙ্গলের পথ। তুমি কিন্তু চাইলেও আর বাড়ি ফিরতে পারবে না গো। দেখে তো মনে হচ্ছে উঁচু ঘর। তুমি যদি আমাদের এখানে রাত কাটাও তাহলে তাহলে তো তোমার কলঙ্ক উঠবে গো। তা তোমার সইবে না। তাতে আর কি, কত কিছুই তো রটনা আছে আমার না। না না, শোনো শোনো, এই জঙ্গল কিন্তু শ্মশানের থেকেও বেশি ভয়ঙ্কর। আর এই এত সব গয়নাগাটি পরে আছো, একবার ডাকাতের পাল পড়লে এই বেলা সব যাবে। গেলে যাবে, আমি তোমার জন্য সব সইতে পারি কালকে তো। কলঙ্ক সইতে পারি, উপোস করতে পারি, সব হারাতে পারি। ফুল্লরা, বাজে কথায় সময় নষ্ট না করে তুমি বরং শয়নের ব্যবস্থা করো, আমি একটু গড়িয়ে নিই। যা ধকল গেল। ফুল্লরা ফুল্লরা, আমি বুঝতে পেরে গেছি এ কোনো পাগলি টাগলি নয়, শয়তানি বাজে মতলবে এসেছে। রাক্ষসী, তুই এখান থেকে যাবি কিনা বল, তাহলে তোকে এমন জায়গায় পাঠাবো না তোর সব বড় বড় কথা সব বন্ধ হয়ে যাবে। মারবি আমায়? মার, তোর জন্য তো আমি মরতেও পারি। মর তাহলে। ফুল্লরা ফুল্লরা, আমার হাত দুটো, আমার হাত ভারী হয়ে আসছে, অবশ হয়ে যাচ্ছে। আমি তনুকে ছিলা টানতে পারছি না। ফুল্লরা তুই পালাই, তুই পালা, সর্বনাশ হয়ে গেছে। ফুল্লরা, এ মানুষ নয়, ডাইনি, দানবী, পালা এখান থেকে। আমি দানবী নই, আমি দেব। দেখ আমার আসল রূপ। সহসা স্বরূপ খানি ধরেন চণ্ডিকা, সহসা স্বরূপ খানি ধরেন চণ্ডিকা, ব্যাধের উঠানে যেন স্বর্ণাভ শিখা। দশ দিকে হয় যেন স্তোত্র উচ্চারণ, সচকিতে চমকিত ব্যাধের মন। সহসা স্বরূপ খানি ধরেন চণ্ডিকা, স্বরধনু স্তম্ভিত দেখিয়া মহাবীরে, বলেন করুণাময়ী মৃদুমন্দ স্বরে, বলেন করুণাময়ী মৃদুমন্দ স্বরে। আমি আইলেন ভগবতী, তোমারে দিব বর। নহবর কালকেতু তেজ ধনুষর, মানিকঙ্গুরি সপ্ত নৃপতির ধন, ভাঙাইয়া কাটাইও গুজরাট বন। গাসা শত জনে দিবে কুড়ি চালু ধান, পালিবে সকল প্রজাপুত্রের সমান। মূর্ছা তেজি উঠো পুত্র, তেজিয়া ধরুণী। ওঠো গোকুল রাজি, বলেন অভয়া। বিপদ করিল নাশ তোরে করি দয়া, বিপদ করিল নাশ তোরে করি দয়া। মা, আমরা সামান্য ব্যাধ, তুমি কে তা আমরা বুঝতে পারিনি। আরে
মাকে প্রণাম কর। ক্ষমা করো মা, ক্ষমা করো, আমরা যে কিছুই বুঝতে পারিনি মা গো। ও মা, তুমি কে মা? তোমার কথা আমাদের বলো না গো। জানতে চাস আমি কে? হ্যাঁ মা। আমি চণ্ডী, আমি দুর্গা, আমি জগৎ জননী, মহিষাসুর মূর্তিনি। শোন আমার কথা। স্বর্গ থেকে বিতাড়িত হওয়ার পর সব দেবতারা মিলিতভাবে গেলেন প্রজাপতি ব্রহ্মার কাছে তাদের অভিযোগ জানাতে। দেবগণ ব্রহ্মার শরণাপন্ন হলেন। পরমাণু দিব্য স্ত্রী মূর্তি উৎপন্ন হলো। তিনি
জগন্মাতৃকা মহামায়া এই আত্মা দেবী বীজমন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়। জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো।
আমি চণ্ডী, আমি দুর্গা, আমি জগৎ জননী। হই দেবী নিত্যা তথাপি দেবগণের কার্যসিদ্ধি হেতু সর্বদেব শরীর যথেয় পুঞ্জ থেকে তখন প্রকাশিত হয়েছেন বলে তার এই অভিনব প্রকাশ বা আবির্ভাবই মহিষমর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হলো। शक्तिभिरष्टाभिः सततं परिवेष्टिता
कामार्थ मोक्षदा धर्म कामार्थ मोक्षदा मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वदा नमोस्तुते অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। সমস্ত দেবতারা আমাকে তাদের অস্ত্র প্রদান করলেন, প্রস্তুত করলেন যুদ্ধের জন্য।
Abadvivansyam, Ayastai Hadaktaiva, Rektishamyas Devata. দেবতাগণ সানন্দে দেখলেন দুর্গা মহিষাসুরকে শিলে বিদ্ধ করেছেন।
আমাদের ক্ষমা করো মা চণ্ডী, আমাদের ক্ষমা করো মা। হ্যাঁ মা, অনেক কুকথা বলেছি, অনেক সন্দেহ করেছি মা। আসলে আমরা বুঝতে পারিনি মা। সন্তান তো মায়ের কাছেই ভুল করে, মায়ের কাছেই শিক্ষা নেয়। এই নে। এর এর দাম কত হবে মা? না মানে আমরা মুখ্য সূক্ষ্ম গরিব ব্যাধ, শ্যাকরা যদি আমাদের ঠকিয়ে দেয়। 7 কোটি টঙ্কা। 7 কোটি? ফুল্লরা, গুনতে পারবি তো রে? হ্যাঁ রে, ওই গন্ডার পণ দিয়ে ঠিক গুনে ফেলবো রে। মাত্র তো 7 কোটি। মাত্র? কালকে তো ফুল্লরার এখনো আশ মেটেনি রে। তবে এই নে। এই 7 ঘড়া মোহর এখন তোদের। এই দিয়ে তোরা গুজরাট নগরীর পত্তন করবি, আর প্রতিদিন আমার পুজো করবি। সেইখান থেকেই পুরো মর্তধামে আমার পুজো ছড়িয়ে পড়বে। মা, প্রভু, বলো পার্বতী। চিন্তায় চিন্তায় আমার যে দিন কাটছে না। কেন দেবী? গুজরাট নগরে লোক আসছে না বলে? তা নয় দেব, ইন্দ্ররাজ কলিঙ্গ দেশে এমন বৃষ্টি নামিয়েছেন, বন্যায় যে সব ডুবে গেছে। সেখান থেকে দলে দলে লোক কালকেতু রাজ্যে এসে ভিড় করছে। ইন্দ্ররাজ ভবিষ্যৎ দ্রষ্টা, উনি জানেন তোমার পূজা প্রচারের কাজ সম্পন্ন না হলে উনি ওনার সন্তানকে ফেরত পাবেন না। কিন্তু কালকেতু পারবে তো? ব্যাধের সন্তান, সে পারবে তো রাজ্য সামলাতে? মায়ের মন তোমার। শিশু যখন ভূমিষ্ঠ হয়, প্রতিটি মাই নানা চিন্তায় ভোগে। তারপর সেই শিশু হাঁটতে শেখে, বড় হয়, দায়িত্ব নেয়। হাঁটতে গেলে যে পড়তেই হবে দেবী, সেই রকমই কালকেতুও বিপদে পড়বে। আর বিপদে পড়লে তুমিই তো হবে তার সহায়। তবেই তো তার জীবনে প্রতিভাত হবে তোমার লীলা। সকল নগরের সেরা গুজরাট নগর, এথায় আছে প্রজাগণের প্রাণের কদর। সকল নগরের সেরা গুজরাট নগর, এথায় আছে প্রজাগণের প্রাণের কদর। সকল নগরের সেরা গুজরাট নগর, এথায় আছে প্রজাগণের প্রাণের কদর। আকাশে সোনার রোদ, খেতে সোনার ধান, গাছে গাছে শোনা যায় পাখিদের গান। গাছে গাছে শোনা যায় পাখিদের গান। কালকেতু রাজা তার মহাপুণ্যবান, মা চণ্ডী করেন তাই রাজ্যে অধিষ্ঠান। মা চণ্ডী করেন তাই রাজ্যে অধিষ্ঠান। চণ্ডীর কৃপায় সেরা গুজরাট নগর, এথায় আছে প্রজাগণের প্রাণের কদর। চণ্ডীর কৃপায় সেরা গুজরাট নগর, এথায় আছে প্রজাগণের প্রাণের কদর। চণ্ডীর কৃপায় সেরা গুজরাট নগর, এথায় আছে প্রজাগণের প্রাণের কদর।
বোমা ব্যবসা করে কেউ করে চাষ উঁচা নিচা ছোট বড় একই সাথে বাস উঁচা নিচা ছোট বড় একই সাথে বাস সদাই দয়ালু রাজা প্রজার উপর চণ্ডীর দয়া তাই রাজার উপর চণ্ডীর দয়া তাই রাজার উপর চণ্ডীর কৃপায় সেরা গুজরাট নগর এটাই আছে প্রজাগণের প্রাণের কদর চণ্ডীর কৃপায় সেরা গুজরাট নগর একাই আছে প্রজাগণের প্রাণের কদর চণ্ডীর কৃপায় সেরা গুজরাট নগর একাই আছে প্রজাগণের প্রাণের কদর চণ্ডীর কৃপায় সেরা গুজরাট নগর একাই আছে প্রজাগণের প্রাণের কদর চণ্ডীর কৃপায় সেরা গুজরাট নগর একাই আছে পেন্না মহারাজ, বলো বুলান মণ্ডল, কি সংবাদ? জয় মহারাজ, কালকে তো জয়। জয় মহারানীর জয়। এ কে বুলান? এনার নাম ভারু দত্ত। যাতে কায়স্থ। আমার অনেক দিনের চেনাশোনা, কলিঙ্গ দেশে বাড়ি ছিল। তা আপনার কানে পাখির পালক গোজা কেন? আগে এটা পালক নয়, পালক নয়, এটা ওই খাগের কলম। লেখাপড়া শখ কিনা তাই। আচ্ছা, বুঝলাম। তা আপনি আমার কাছে কি চান? কলিঙ্গ দেশে আমার বাড়ি ছিল, তারপরে কি বৃষ্টি কি বৃষ্টি, ও সেই প্রলয়কালে যেমন হয়েছিল তেমন বৃষ্টি হলো, সব ভেসে গেল আমার। মানে ধান, চাল, গুড়, বালিশ, তোষক, গরু বাছুর সব ভেসে গেল। ইনিও ভেসে যাচ্ছিলেন, এনার বউ এনাকে চুলের মুঠি ধরে বাঁচিয়েছেন। আমার সব ছিল মহারাজ, সব ছিল। ওরা আমার বাড়িতে না দুবেলা 100 লোক পাত পেরে খেত। দান ধান ছাড়া আমি থাকতে পারি না, কারো দুঃখ হয় না। আর আজকে কি হাল। আপনার কাছে ইনি আশ্রয় চান মহারাজ। হ্যাঁ, নিশ্চয়ই 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 হবে, নিশ্চয়ই হবে। ভানু দত্ত, আমি বলছি তুমি সব ফিরে পাবে, সব। আমি তোমাকে 100 বিঘে জমি দিচ্ছি, হাল দিচ্ছি, বলদ দিচ্ছি, আর সঙ্গে বীজও দেব। না না মহারাজ, না 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 না, আপনি একদম হরিলুট করবেন না। দেখুন, মানে এই রাজত্ব চালাতে গেলে না শুধু চাষবাস করে হয় না, মানে তার সঙ্গে একটু ওই বাণিজ্য চাই, বাণিজ্য, সঙ্গে একটু শিক্ষা। শিক্ষা? আমি তো নিজেই কিছু পড়তে পারি না। আমি শেখাবো কোনটা কাকের পালক আর কোনটা ওই খাগের কলম, আমি জানাবো। আর মহারাজ যদি একটু অনুমতি করেন তো তাহলে ওই রাজ্যে একটা বড় হাট বসাবো। ওই যারা যারা চাষ করে না তারা সবাই চাষ করার পর ওই মাল সামগ্রী নিয়ে এসে ওখানে বিক্রি করবে, আর তারপর ওখান থেকে আমি ওই রাজস্ব আদায় করবো। দেখবেন আমার রাজকোষা করে উপচে পড়ছে, উপচে পড়ছে। ভানু দত্ত সব বানভাসী মানুষ তো রাজ্যে, তাই ইচ্ছে করেই আমি 3 বছরের খাজনা মকুব করে দিয়েছি। না 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 মহারাজ, না না, ওটি একদম করবেন না, ওটি একদম করবেন না। মানে দেখুন, দান ভালো, অনুদান কিন্তু একদম ভালো নয়। মহারাজ যেটা খেতে পেলে শুতে চাইবে। অপরাধ নেবেন না, ছোট মুখে একটা বড় কথা বলছি। দেখুন, এরা আপনাকে ভক্তি করে কিন্তু ভয় পায় না, এরা আপনাকে প্রণাম করে কিন্তু জয়ধ্বনি দেয় না। জয় মহারাজ, কালকে তো জয়। দেখলেন? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি বসান, হাট বসান।
কি হয়েছে তোমাদের? তোমাদের এমন হাল কি করে হলো? সেটা পরে বলছি, সেটা বড় কথা নয় মহারাজ। বড় কথা হচ্ছে যে এরা এখন উঠতে বসতে চলতে ফিরতে সারাক্ষণ আপনার নামে জয়ধ্বনি দিচ্ছে। তো জয়ধ্বনি দে, বল। থেমে থাকলি কেন? বল জয় মহারাজ, কালকে তো জয়। আরে বলবি তো নাকি জুতিয়ে লম্বা করে দেবো? মহারাজ, আমরা এখানে থাকবো না আর। মহারাজ, মার খেতে খেতে আর তোলা দিতে দিতে জীবন কাহিল হয়ে যাচ্ছে। তোলা কোথায় রে পাগল, এ তো খাচ্ছে না। খাজনা তো একবারই দিতে হয়। কিন্তু তোলা যখন তখন দিতে হয়। কে তোমাদের কাছ থেকে এরকম তোলা তুলছে? কলা, মূলো, দুধ, ঘি, টাকা পয়সা সবই তো যাচ্ছে বালু দত্তের বাড়িতে। মাত্র এক বছর হয়েছে নগরী স্থাপন হয়েছে, এর মধ্যে খাজনা দেওয়ার কথা উঠে কোত্থেকে? মহারাজ, আগাম টাকা না নিলে এরা কোনোদিনও সময় মতো খাজনা দিতে পারবে না। আপনার রাজত্ব ফোপড়া হয়ে যাবে। তাহলে আমরা চলি মহারাজ? হ্যাঁ, যাও তোমরা এখান থেকে, যাও, চলে যাও। না, ওরা এখান থেকে যাবে না ভানু দত্ত, যাবে তুমি। এ কি বলছেন মহারাজ? আমি একে কায়স্থ, তারপরে শিক্ষিত। ভানু দত্ত এসব কথা দিয়ে আমায় ভোলাতে পারবে না। একদিন এদেরই মতো রাস্তায় রাস্তায় বনে জঙ্গলে ঘুরে বেরিয়ে আমাদের পেট চালাতে হতো। তোমার থেকে এরা অনেক বেশি আমাদের কাছের মানুষ। না না ভানু দত্ত, তোমার মতো একজন মানুষের এ রাজ্যের কোনো দরকার নেই। এটাই কি আপনার শেষ কথা? আমার এই একটাই কথা। বুঝলাম, তার মানে আপনার এই রাজ্যে বিদ্যা বুদ্ধির কোনো দাম নেই। অমন বুদ্ধির মুখে কালি ভানু দত্ত।
অপমান, অপমান। হ্যাঁ, মহারাজ, মানে আমি বুঝতে পারছি না, যে কদিন আগে অব্দিও এই পাতার কুটিরে থাকতো, পোকামাকড়ের মতো বনে জঙ্গলে ন্যাং ন্যাং করে ঘুরে বেড়াতো, তার হঠাৎ করে আঙুল ফুলে কলা গাছ হলো কি করে? সত্যি একটা রহস্য বটে। মহারাজ, রহস্য নয়, রহস্য নয়, সন্দেহ। মানে আমি বুঝতে পারছি না, মানে আপনারই প্রজা আপনারই সামনে ডাকাতি রাহাজানি করে বেড়াবে, আপনাকে পাল্লা দেবে? না 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 না, আপনার নুন খেয়েছে, এটা মেনে নেওয়া যায় না। না, তুমি হাসালে দেখছি, হ্যাঁ? আমার সঙ্গে পাল্লা দেবে ওই সামান্য ব্যাগ? মহারাজ, আমি কদিন আগে গুপ্তচর হয়ে ওর রাজ্যে ঢুকেছিলাম, সেখানে দেখি যে আপনার সমস্ত প্রজাদের আপনার বিরুদ্ধে তাকাচ্ছে। এত বড় দুঃসাহস! আমার বলতে বুক ফেটে যাচ্ছে মহারাজ। আপনাকে যারা সম্মান করত, এখন তারাই কিনা আপনার বিরুদ্ধে অস্ত্র শোনাচ্ছে। আমি বলে দিচ্ছি, মিলিয়ে দেখে নেবেন যে যে কোনো দিন আক্রমণ হলো বলে। হ্যাঁ, বামন হয়ে চাঁদ ধরার স্বাদ। সেনাপতি! মহাদেব, এই যে উভয় সংকট, আমার বরে কালকে তো যেমন কলিঙ্গ রাজও তেমন, কোনোদিনও কোনো যুদ্ধে হারবে না। তাহলে এই যুদ্ধ কি চলতেই থাকবে, কোনোদিনও থামবে না? দেবী, পুরুষের প্রকৃতি এক, নারীর প্রকৃতি আর এক। একজন শক্তির প্রকাশ, অপরজন শক্তির আধার। একজন গড়ে আর একজন ধ্বংস করে। দেবী, তুমি ফুল্লরাকে ব্যবহার করো, তুমি ওকে বুদ্ধি দাও, সেই এই অবস্থার নিষ্পত্তি করতে পারবে। মায়া কাজল, এবার এই চোখের দিকে যে তাকাবে সেই শেষ। কাঁদছিস কেন রে ফুল্লরা? হ্যাঁ, তুই তো জানিস কত বাঘ, সিংহ, আরো কত হিংস্র জন্তুর সঙ্গে আমি একা লড়াই করে জিতে ফিরে এসেছি, একা। দোহাই তোর, তুই আমার মাথা খা, কিন্তু কাল সকালে তুই যুদ্ধ করিস না। রণে ভঙ্গ দেব? তুই এটা কেন ভুলে যাচ্ছিস বলতো? তোর ওপর মা চণ্ডীর দয়া, সে তো তোকে যুদ্ধ করতে বলেনি।
সে বলেছে তোকে পুজোর প্রচার করতে। তাহলে এত রক্ত কিসের? আরে ফুল্লরা কলিঙ্গের সৈন্যরা তো তা বুঝবে না। তারা প্রথমে আমাকে বন্দি করবে আর তারপর না না, কিচ্ছু হবে না তোর, কিচ্ছু হবে না, তুই একদম ভাবিস না। আমি তোকে এমন একটা জায়গায় লুকিয়ে রাখবো না, কেউ খোঁজ পাবে না, কাক পক্ষীও টের পাবে না। হ্যাঁ রে, ভয় পেও না ফুল্লরা। ফুল্লরা, 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 তোমার ঘুম পাচ্ছে ফুল্লরা। তোমার চোখে নেমে আসছে গাঢ় কালো ঘুম। কালকে তো কোথায় ফুল্লরা, কোথায় রেখে এসছো তাকে? ওই ধানের গোলায়। কোন ধানের গোলা? ওই পূব দিকের ডালিম গাছের পাশ। ধানের গোলা? এই কালু, ধানের গোলায় তো জানি দূরে গিয়ে লুকোয়। তা ভালোই ভালোই বেরিয়ে আসবি নাকি জ্যান্ত জ্বালিয়ে দেবো তোকে? লাগা আগুন! নির্বোধ বেদের ছেলে, আমার মুখে কালি লেপেছিল না? হে দেবাদিদেব মহাদেব, সংকট যে বেড়েই চলেছে। পুল্লরা চেষ্টা বিফলে কেন? কলিঙ্গ রাজ আমার ভক্ত, সেই মর্তে প্রথম আমার মন্দির করেছে। কাল কেতুও আমার ভক্ত, মর্তে সেই আমার পুজো প্রচার করবে।
কিন্তু তারা যদি এখন এভাবে নিজেদের মধ্যে যুদ্ধ করে সব যে পণ্ড হয়ে যাবে। ওদের কোনো দোষ নেই দেবী, এক দুষ্ট লোকের প্ররোচনায় ওরা যুদ্ধে লিপ্ত হয়েছে। নানা চেহারায় মহিষাসুররা বারবার ফিরে আসে। তুমি মহামায়া, তুমি পারো এই মায়ার জাল ছিন্ন করে অসুরদের পরাস্ত করতে দেবী। काल के तू माता रोखी बारतारे কৈলাস তেজিয়া মাতা উরো কারাগারে তব ধন হেতু মাতা তব ধন হেতু দগধে কলিঙ্গ রাজা বধে কালকেতু কালিকান্তি কপালিনী কপাল কুণ্ডলা কাল রাত্রি কুঞ্জমুখী কত জান কলা কলিকালে কালুর কলুষ কর নাশ কলিঙ্গে কপট করি রাখনি উদাস। আর দেরি কেন দেবী? কলিঙ্গ রাজের যা মতিগতি দেখছি, কালকে তোকে মেরে না ফেলে। সন্তান যদি ভুল করে তাকে সামলানোর দায়িত্ব তো তোমার। কলিঙ্গরাজ এবার দেখবে আমার ভয়ঙ্করী রূপ। ভয়ঙ্করা ভয়হারা ভৈরব ভারতী ভয়ঙ্করা ভয়ঙ্করী ভয়হারী ভীমা ভগবতী ভয়ঙ্করা ভয়হরা ভৈরব ভারতী ভয়ঙ্করা ভদ্রকালী চন্দ্রমতি ভ্রমণী ভূষণী ভূপতি ভবনে ভয় ভাঙো ভবানী ভদ্রকালী চন্দ্রমতি ভ্রমণী ভূষণী ভূপতি ভবনে ভয় ভাঙো ভবানী ভূপতি ভবনে ভয় ভাঙো ভবানী। পদ্মা করিয়া সাথে উড়িলা চণ্ডী কলিঙ্গেতে বীর বীর ডাকে ঘনে ঘন হইয়া চণ্ডী অনুকূল নাহি বান্ধে কেশমূল সঙ্গে চলে যত দানা ঘর
অহংকারে বন্ধন দেখিয়া বীরে চণ্ডিকা হইলা লজ্জাবতী নয়নে গলয়ে নীর কালকে তু মহাবীর হইল তার চরণে প্রণতি কইল দেবী বীরে আশাসন করি চণ্ডী অবলীলা বুকের চাইল শিলা অহংকারে খসাল বন্ধ চাহিতে তোমার মুখ মনে বড় লাগে দুঃখ চাহিতে তোমার মুখ মনে বড় লাগে দুঃখ পীড়া পাইলে দূর দৃষ্টি দোষে প্রভাতে উঠিয়া রাজা করিব তোমারও পূজা আরোপিব গুজরাট দেশে আরোপিব গুজরাট দেশে যাও, তুমি মুক্ত। ভুল হয়ে গিয়েছে কালকে, তো বিরাট বড় ভুল হয়ে গিয়েছে। আর আমার এই ভুল ভেঙে দিয়েছেন স্বয়ং দেবী চণ্ডী। তুমিও মায়ের ভক্ত, আমিও মায়ের ভক্ত। এক ভাই আর এক ভাইয়ের রক্তে কখনো তৃপ্ত হতে পারে না, কখনো না। মহারাজ, মহারাজ, আমি তো আপনারই প্রজা ছিলাম। আমার জন্ম এই কলিঙ্গ রাজ্যেই। এই রাজ্যেরই বনে জঙ্গলে আমি শিকার করে বেরিয়েছি। এই রাজ্য আমার মাতৃভূমি। আপনি আমারও রাজা মহারাজ। কালকে তো আজ থেকে মৈত্রীর বন্ধনে আবদ্ধ হলো কলিঙ্গ রাজ্য এবং গুজরাট রাজ্য। মহারাজ, আমি কালকে তো তোমাকে প্রচুর প্রচুর ধনরত্ন প্রদান করব, আর তাই দিয়ে তুমি মাতৃ সেবা করবে, আর আমরা দুজন সম্মিলিতভাবে মাতৃ পূজার প্রচার করব। জয় 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 মা চণ্ডীর জয়। জয় মা চণ্ডীর জয়। জয় মহারাজ কালকেতুর জয়। মারু দত্ত, ওদিকে কলিঙ্গ রাজ্যে তোমায় হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে। ওখানে আর যাই, ওনার ভয়তেই তো আপনাকে অকারণ হেনস্থা করা। দেখুন আমার ছোট মাথা, অত বুদ্ধি কি ধরে। আর সব থেকে বড় কথা হলো মহারাজ, মানে আমার এখন বোধোদয় হয়েছে আর কি। মানে এখন আপনি যদি আমাকে আশ্রয় না দেন তাহলে কলিঙ্গরাজ কিন্তু আমাকে প্রাণে বাঁচিয়ে রেখে দেবেন। তা সেই ভয় তোমার বোধোদয়টা হলো? ঠিক তা নয় মহারাজ, মানে আপনার মহানুভবতায়, আপনার শিক্ষায় যদি কলিঙ্গরাজের মতো একটা পাষণ্ড বদলে যেতে পারে, মানে ও তো একটা দস্যু আর আমি তাকে নিতান্ত শিশু। মানে আপনি ওকে পাল্টে দিতে পারেন আর আমি পাল্টালেই দোষ। এই লোকটা সম্মোহন জানে, এই লোকটাকে একদম বিশ্বাস করবে না। এই তোরা সবাই মিলে ওর মাথা মুড়িয়ে ঘোল ঢেলে গাধার পিঠে চাপিয়ে এই রাজ্য থেকে বের করে দে। এই ভারু দত্তের মতো মহিষাসুরদের সাহেস্তা করতে আজ থেকে তোরা এই রাজ্যের সর্বত্র মা চণ্ডীর পুজো করবি। বৎস কালকেতু, ফুল্লরা, মর্তে তোমাদের কাজ শেষ, ভুলে যেও না। তোমরা এবার স্বর্গে ফিরে এসো, আমি তোমাদের অপেক্ষায় আছি। ঠিক তা নয় মহারাজ, মানে আপনার মহানুভবতায়, আপনার শিক্ষায় যদি কলিঙ্গরাজের মতো একটা পাষণ্ড বদলে যেতে পারে, মানে ও তো একটা দস্যু আর আমি তাকে নিতান্ত শিশু। মানে আপনি ওকে পাল্টে দিতে পারেন আর আমি পাল্টালেই দোষ। এই লোকটা সম্মোহন জানে, এই লোকটাকে একদম বিশ্বাস করবে না। এই তোরা সবাই মিলে ওর মাথা মুড়িয়ে ঘোল ঢেলে গাধার পিঠে চাপিয়ে এই রাজ্য থেকে বের করে দে।
ঝাড়ু দত্তের মতো মহিষাসুরদের সাহেস্তা করতে। আজ থেকে তোরা এই রাজ্যের সর্বত্র মা চণ্ডীর পুজো করবি। বৎস কালকেতু, ফুল্লরা, মর্তে তোমাদের কাজ শেষ, ভুলে যেও না। তোমরা এবার স্বর্গে ফিরে এসো, আমি তোমাদের অপেক্ষায় আছি। আজ থেকে এ রাজ্যের ভার তোর হাতে। মা চণ্ডীর যে পুজো আমরা শুরু করে দিয়ে গেলাম তাকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আজ থেকে তোর। জয় কালকেতু জয়, জয় পুষ্পকেতু জয়, জয় মা চণ্ডীর জয়। জয় মা চণ্ডীর জয়। सूर्यकानन्दाकरं श्रुति सुरससारं समरसं, सूर्यकानन्दाकरं श्रुति सुरससारं समरसं, जयन्ती मङ्गला काली भद्रकाली कपालिनी, दुर्गा शिवा क्षमा धात्री, स्वाहा स्वधा नमोऽस्तुते। मधुकैटभ विध्वंसी विधात्री वरदे नमः। ओ जयं देहि यशो देहि
वन्दितां हि युगे देवी सर्वसौभाग्यदायिनी अचिन्तरूपचरिते सर्वशत्रुविनाशिनी न तेभ्यः सर्वदा भक्त्या चापर्णे दुरितापहे न तेभ्यः सर्वदा भक्त्या चापर्णे देहि सौभाग्यारोग्यं देहि देवी परं सुखं देहि देवी परं विदेही देवी कल्याण विदेही विपुला श्रियं विपुला